নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা। আমার পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেদিন ছিল আমাদের এক রাজকুমারের জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছিলাম তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো বলে। সেদিনটা ছিল শুধুমাত্রই তার উপলক্ষেই সব কিছু, এত আয়োজন। আর খুব সুন্দর সুন্দর কিছু কেক অর্ডার করেছিল তার বাবা মা তার প্রিন্সেসের জন্য। সবার সাথে সাথে আমি আর আমার রাজকন্যাও কিন্তু সাজুগুজু করতে একদমই ভুলিনি। আর তাই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আগে আমরা চলে গিয়েছিলাম একটু ফটো সেশন করার জন্য। মোটামুটি সব কিছু শেষ, এখন কেক কাটার পালা। আর সব বাচ্চারা অনেক বেশি আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে কখন কেকটা কাটা হবে আর কখন তাদের কেকটা খাওয়া হবে। অবশ্য খাওয়ার থেকে তাদের কাটার আনন্দটাই অনেক বেশি। সানায়ার জন্মদিনে তার বাবা মা কোনো কিছুরই কমতি রাখেনি তাদের মেয়েকে একটু আনন্দ দেওয়ার। শুধুমাত্র যে মেয়ের জন্য তা কিন্তু না, তাদের মেয়ের বয়সী সব বাচ্চাদের জন্যই সমানভাবে আয়োজন করা হয়েছিল, যাতে সবাই একটু সুন্দরভাবে হাসি খুশিভাবে মজা করতে পারে। Io vista doleva, tutti hundradeo. Hurra! 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 সানায়াকে তার জন্মদিনের শুভেচ্ছা জানানো হলো সুইডিশ ভাষার মাধ্যমে। আমরা যেহেতু সুইডেনে থাকি, তাই সুইডেনের সুইডিশ ভাষাটা সব বাচ্চারাই খুব তাড়াতাড়ি শিখে যায়। আর আমাদের প্রিন্সেস সানায়া সেদিন এলসা সেজেছিল, আর তাই তার জন্মদিনের সমস্ত কিছু এলসার মতোই সাজানো হয়েছিল। তবে যে কোনো অনুষ্ঠানে বাচ্চাদের খাওয়া দাওয়ার থেকে তাদের দৌড়াদৌড়িটাই খুব বেশি প্রাধান্য পায়। তাদের খাওয়ার চিন্তা খুব একটা থাকে না, কিন্তু দৌড়াদৌড়ি করতে পারলে তারা খুব বেশি খুশি হয়। সেদিনের অনুষ্ঠান শুধুমাত্র খাওয়া দাওয়া আর কেক কাটার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ছিল অনেক ধরনের আয়োজন, যাতে বাচ্চারা তাদের কেক কাটার সাথে সাথে অনেক অনেক মজা করতে পারে। আর এখন সানায়া আর তার বন্ধুরা মিলে সুন্দর একটা নাচ পরিবেশন করেছিল। তবে সব থেকে ইন্টারেস্টিং যে পার্টটা ছিল সেটা হচ্ছে এই যে তাদের গুপ্তধন আহরণ করার। তারা সবাই মিলে তাদের গুপ্তধন বের করার চেষ্টা করছিল। সবাই তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছিল যেন গুপ্তধনটা খুব তাড়াতাড়ি বের করে নিয়ে আসা যায়। আর আমার মেয়ে, সে তো মহা খুশি। এর আগেও ওর এক ফ্রেন্ডের পার্টিতে গিয়ে ওরা এরকম মজা করেছিল, আর তাই সে জানে এরপরে কি হতে চলেছে। একের পর এক চেষ্টা চলতেই থাকলো, আর অবশেষে সেই সময়টা এলো তাদের গুপ্তধন আহরণ করার। যে যার গুপ্তধন বের করার চেষ্টায় অনবরত চেষ্টা করে যাচ্ছিল, আর অবশেষে সবাই সবারটা পেয়ে মহা খুশি। এই যে আরিয়ানাও একটা পেয়ে গেল। আর এই যে আমার মহারানী, তার অক্লান্ত পরিশ্রমের পরে সে তার গুপ্তধন পেয়ে মহা খুশি। তাই তার খাওয়া দাওয়া সব কিছু ভুলে গিয়ে এখন সেটা নিয়েই সে ব্যস্ত হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে সারাদিনের সব কষ্ট আমাদের দূর হয়ে যায় যখন বাচ্চাদের মুখে একটু হাসি দেখি। তাদেরকে একটু খুশি দিতে পারলেই আমাদের জীবনের সব ক্লান্তি একেবারেই দূর হয়ে যায়। আর সব কিছু শেষ করে আমরা এখন কেক খাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি।
কেক মিষ্টি সব কিছুই ছিল, আর সব কিছুই অনেক অনেক বেশি মজার ছিল। তার থেকেও বেশি মজা পেয়েছি আমরা একসাথে মিলে সবাই আনন্দ করি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে আর আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সুস্থ থাকুন। আর আমাদের বাচ্চাগুলোর জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন।